হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল হয়ে গেছে আর এখন কিন্তু সকাল 6:30। তোমাদের দাদার টিফিনটা বসিয়ে ভাবলাম ফুলটা তুলে আসি। আর এদিকে তার মধ্যে কাকিমাও চলে এসছে। কাকিমা কিন্তু উঠোনটা ঝাড়ু লাগাচ্ছে আর আমি দেখো সকাল সকাল ফুল তুলছি। আর এই গাছটা কিন্তু এত পরিমাণে ফুল হয়, এটা কলকে ফুল। তো আর এদিকে আছে দেখো প্রচুর পরিমাণে ফুল গাছ আছে, কিন্তু ওইদিকে জবা ফুল তুলেছি আর শেষে আমি তুলি এই যে কলকে ফুলটা। তো যাই হোক, ফুলটা তুলে নিই আর তোমাদের দাদার টিফিনটা দেবো, দিয়ে কিন্তু আমি তারপর ফ্রেশ হব। তো যাই হোক, আর ওইদিকে মেয়েরাও ঘুমাচ্ছে আর মেয়েরা ঘুমাতে ঘুমাতেই কিন্তু আমি বাকি কাজগুলো সারার চেষ্টা করি। কারণ মাম্মা উঠলেও কিন্তু প্রচণ্ড জ্বালাতন করে। আর আমাদের পাশেই পার্কিং, তো দেখো একটা গাড়ি চলে গেল। যেহেতু আমাদের বর্ডার সাইড এলাকা, আর আমি কিন্তু কলকে ফুলগুলো প্রচুর পরিমাণে হয়েছিল, তো সেগুলো সবটাই তুলে নিলাম। আর গাছে ফুল দেখলে কিন্তু মনটা ভরে যায়, যে রেখে আসবো না, সেগুলো তুলতে হয়। যে যাই হোক, আমি তুলে নিলাম। আর এদিকে হয়েছে আমাদের একটা পয়সা ফুল গাছ। তো তোমরা এই গাছটাকে কে কী নামে ডাকো, তো সেটা কমেন্টে বলো। আর আমাদের এখানে কিন্তু এই গাছটাকে এরকমভাবেই ডাকে। তো যাই হোক, আমি এদিকেও কটা ফুল তুলে নিলাম। তো ফুল তুলে আর দেখো বাইরের রৌদ্রটাও দেখো কত সুন্দর, বৃষ্টি হয়েছে। আর আজকে করব উনুনে রান্না। তো বুঝতে পারছি না উনুনটা জলে নাকি, বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের দাদা আর কি ডিউটিতে যাবে, তো আর কি গত রাত্রে তো ভাজা টাজা সব কিছু কেটে রেখেছিলাম, তো ওকে রুটি আলু ভাজা দেবো আর ভাজাটা বসিয়েও এসেছি। তো যাই হোক, ফুলটা তুলে তারপরে ওকে যা। তো দেখো এই যে কতটা ফুল তুলে নিয়ে এসেছি, এই দেখো, দেখেছো? আর সকাল সকাল এত ফুল তুলতে কার না ভালো লাগে। আর এদিকে আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো, দেখেছো? রৌদ্র। তো কালকেও কিন্তু বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখো রান্নাঘরে জামা কাপড়, তো এগুলোও মেলতে হবে, কারণ কালকে বৃষ্টি এসেছিল, তার জন্য জামা কাপড়গুলো এখানেই মেলে দিয়েছি। আর তোমাদের দাদা দেখো সকাল সকাল দারুণ একটা জিনিস এনে রেখে দিয়েছে। তো আজকে শনিবার, তো এটার বড়া হবে আজকে, কুমড়ো ফুলের বড়া। তো কে কে ভালোবাসো বলো। আর এখন যাচ্ছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো, এই দেখো প্রচুর জামা কাপড়। তো জামা কাপড়গুলো মেলে নেব, তারপরে নিচে গিয়ে ব্রাশ করব। উপরে কিন্তু অন্ধকার, কোথাও দরজাটা। এই দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, দেখেছো? সুন্দর ঝকঝক করছে। তো চলো, সকালের ওয়েদার দেখেও কিন্তু কাজের সত্যি একটা এনার্জি পাওয়া যায়। আর ওই যে ভেদভেদে বর্ষাকাল বৃষ্টি হবে, একদম ভালো লাগে না। তো চলো এগুলো মেলে নিই। দেখো এই যে সব কিছু মেলে দিয়েছি। তো সবটাই কিন্তু মেলা রেডি। আর বাইরের রৌদ্রটা দেখো, দেখেছো? তো চলো নিচে, আর এত রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না, চলো। এই দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে। আর মাম্মা ঘুম থেকে উঠে গেছে, তো ওর জন্যে করবো একটু, এই দেখো এটা দুধ সাবু। তো বাচ্চাকে কি বলো তো, প্রতিদিন একই জিনিস না দিয়ে, তো তোমরা যদি একটু ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াও, তো আমিও সেরকমই খাওয়াই। যেমন আর কি ধরো দুধ সাবু বা দুধ বিস্কিট, একটু সুজি বানানো, বা একটু আর কি কী বলবো, তোমার একটু হরলিক্স। তো এগুলোকে যদি বাচ্চাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াও, তো বাচ্চার স্বাদটাও কিন্তু আর কি খাওয়ার প্রতি একটা আর কি কী বলে এনার্জি থাকে। আর একই জিনিস যদি বারবার খাওয়াও, তো তাদের কিন্তু আর কি সেই খাবারের স্বাদ চলে যায়, তো ওরা খেতেই চায় না। তো একঘেয়েমি হয়ে যায় যে কোনো জিনিস আর কি। আর এদিকে আমি দুধ বসিয়েছি, যেহেতু দুদিনের দুধ ছিল, তো তার জন্য আমি একদিনের দুধ দিয়ে আর কি যে সাবুটা রান্না করব। আর এদিকে আমি এই দুধটাও গরম করে রাখবো। তো এটা 10টা বা 10:30টার দিকে ওকে আমি খাওয়াবো। আর বাইরের রৌদ্রটা দেখো কত সুন্দর, দেখেছো? একটু আগেও কিন্তু মেঘ করেছে, এত মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে।
তো এই দেখো তোমাদের দাদা আর কি যাওয়ার সময় আর কি এই যে কাঠগুলো তুলে দিয়ে গেছে। কালকে কাঠ তোলা ছিল না, তার জন্য আমি আর কি রান্নাটা করতে পারিনি। মোটামুটি উনান টুনান সব পরিষ্কারই আছে, আর এর ভিতরে ছাই তেমন একটা নেই, তুলবো না। তো যাই হোক, আমি আর কি সকালে কাজকর্মগুলো করে নিই, অনেকটা কাজই এগিয়ে ফেলেছি। তো বাকি যে কাজগুলো আছে সেগুলো করে আর কি রান্নার দিকে আসবো। দেখো সাবুটা রান্না করে নিয়ে ঠান্ডা করেও চলে এসেছি, আর ও খেতেও শুরু করে দিয়েছে। তো ও তো খেতে পারবে না, খেতে গেলে হয়তো ফেলে টেলে দিয়ে একাকার করবে। তো চলো আমি ওকে খাইয়ে দিই। দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আমাদেরও সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমার মেয়ে আমাকে হেল্প করছে, আলুটা কুড়িয়ে দিচ্ছে। তো আলুর একটু বড়া করব বেসন দিয়ে, আর যেহেতু আজকে নিরামিষ তো আলুর দম করব, আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা, আর তোমার করব কুমড়ো ফুলের বড়া। আর কুমড়ো ফুলের পাতাও তুলে এনেছি, বেশ কচি কচি পাতা, তো সেই পাতারও বড়া করব। তো আর কি হয়ে যাক, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা কে কে ভালোবাসো আর কি এই আলুর বড়া, কুমড়ো ফুলের বড়া, তো বা পাতারও বড়া, তো কমেন্টে জানিও। আর এই দেখো মোটামুটি কাজ কমপ্লিট। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে বেশ ভালোই যাচ্ছে ওয়েদারটা সকাল থেকে। এই যে এদিকে গ্যাসে আলু সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে কি করছি, পাতার যে বড়াটা ওটা ভাজছি, দেখেছো। আর এই যে এইভাবে পাতা নিয়ে আর এই বেসনে বুড়িয়ে এটাকে বড়া করতে হয়। এই দেখো ঠিক এত বড় সাইজের। আর এই দেখো কুমড়ো ফুলের যে বড়াগুলো করেছি, এই দেখো পাতার বড়াটা দেখো, এই দেখো খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই যে আমাদের গাছের ফুলগুলো এত বড় বড় হচ্ছে। আর তোমাদের দাদা বাড়ি এসছে, এসে এই যে ও কিন্তু এখানে রান্না করছে। দেখো ওইদিকে বড়াটা আমি গ্যাসে ভেজে নিয়েছি, আর উনুনে করেছি তোমার আলুর দম, আর করেছি তোমার এই ঢ্যাঁড়স আলু ভাজা, আর ওদিকে হচ্ছে ভাত। আর এই যে মাম্মারও চান টান হয়ে গেছে, এই যে। আর আমার মেয়ে দিচ্ছে পুজো, তো ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছে। আর এবার আমার এই ভাতটা নামিয়ে, আর ভাজাটা তো হয়েই গেছে, তো এটা করে তারপরে আমরা চান করব। আর তোমাদের দাদা বাড়ি থাকলে আমার মানে আমি একটা কাজ করি, আর ও করে চারটে কাজ, মানে ও এতটাই আমাকে হেল্প করে। আর ও বাড়ি থাকলে আমার মনেই হয় না যে আমি সংসারে কাজ করছি বা আমার কষ্ট হচ্ছে, ও কষ্টটাই আমার বুঝতে দেয় না। তো যাই হোক, চলো রান্নাগুলো করে তারপর চান টান করে খাওয়া দাওয়া করে নিই। সব রেডি হয়ে গেছে, আর বাইরে চলে এসেছি। বাইরে এসেছি তোমাদের দাদাকে দেখতে, যে ও কী করছে। তো ওইদিকে দেখছি আর কি ঘাস আমাদের ইটের রাস্তায় যাতায়াত করতে গিয়ে আর কি প্রচণ্ড ঘাস হয়েছে, তো সেগুলোই ও পরিষ্কার করছে। কারণ এখন বর্ষার সময় পোকামাকড়ও হয়তো থাকতে পারে, তো সেইগুলো পরিষ্কার করছে। ও কিন্তু বাড়ি থাকলে, বললাম না, বাড়ি থাকলে ওর হাত পা একদম বিরাম নেই। তো যাই হোক, আর এই দেখো বাইরে আমাদের গাছপালাগুলো কত সুন্দর। আর এটা কিন্তু চুই গাছ, তো জানি না তোমরা কে কে জানো। সাইডে পুকুরটা দেখো। তো দেখি কখন হয়, তারপরে গিয়ে চান করব। এর বাগান, তো এখানে হচ্ছে একটা আমার অন্য একটা কাকা শ্বশুরের আর কি জায়গা। তো এই যে কলা গাছগুলো কেটে নিয়েছে, আর এই গাছটায় কলার কাঁদি হয়েছে বলে তো এই গাছটা আর কাটেনি। তো এই কাঁদিটা যখন কেটে নেবে তারপরে গিয়ে এই গাছটা কেটে দেবে। তো ওদের জায়গায় আর কি কোনো গাছই বাবা রাখতে চাইছে না, তো যদি কোনো দিন কোনো কথা বলে বসে, তো সেই জন্যে। তো যাই হোক, এই কলাটা হয়ে গেলে তারপরে আর কি গাছটা কেটে নেবে। দেখো কলাগুলো কত লম্বা লম্বা। আর এই দেখো আউটসাইড কাজ করতে করতেই ওর শেষ। আর এটা হচ্ছে আমার এক কাকা শ্বশুরের বাড়ি, কিন্তু দেখো অবস্থা, ওরা কিন্তু এখানে থাকে না, তো যার ফলে ঘর বাড়ির এই অবস্থা। তো এই যে মাম্মাও দেখো চলে এসছে। সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে হাত মুখ ধুয়ে কিন্তু সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এদিকে তুলসী মঞ্চে সন্ধ্যা দেখিয়ে তারপরে আমি কি করেছি, ঠাকুরকে সন্ধ্যা দিয়ে এই যে চলো আমার ঠাকুরকে সন্ধ্যা দিয়ে আর ঠাকুরের জিনিসপত্র পরিষ্কার করে তুলে রেখেছি। এই যে তো দেখতে পাচ্ছ আমার ঠাকুরকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে।
দেখো চলে এসেছি রান্নাঘরে, আর দুধটা জাল দিয়ে দিয়েছি। তো এটা ঢেকে দেবো। আর এদিকে করছি চা। তো লিকার চাই খাবো, কারণ এই ভ্যাপসানো গরমে এমনি পেটে আর কি দুধ চা সহ্য হবে না। তো লিকার চাটাই খাই। আর কারা কারা লিকার চা খেতে ভালোবাসো বা দুধ চা খেতে ভালোবাসো কমেন্টে বলো। এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কিন্তু চাটা নামাচ্ছি। তো তার জন্য দেখো চাটা একটু পড়েও গেল। তো দেখো চা আর মুড়ি নিয়ে চলে এসেছি। আমি কিন্তু বিস্কিট বা চানাচুর কিছুই খাই না, মুড়িটাও খেতাম না। তো ইদানিং আর কি মুড়িটা একটু লিকার চা দিয়ে খাচ্ছি, তো গ্যাসটাও একটু কম করে আর চাটা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আর এদিকে মাম্মা দেখো কি করছে, আর এই যে ঘুরে এসে মুখ ভার। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই। দেখো এত বড় বাড়িটায় আমি একা। তোমাদের দাদা আমার দুই মেয়েকে নিয়ে আমাকে একা রেখেই চলে গেছে। মানে গেছে একটু হয়তো আমার মায়ের ওখানে, বললো যে ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। আর আমি একাই আছি বাড়িতে, আমাকে রেখে মেয়েদের নিয়ে চলে গেল। তো যাই হোক আমি বললাম আমি আর যাবো না, কারণ বাড়িটা একা থাকবে। আর এখন দিনকাল খারাপ, ওই জন্য বাড়িটা আমি আর কি, যেহেতু আমার সাইডে আর কি কেউ তেমন কোনো লোকজন নেই, তো সেই জন্যে। তো যাই হোক আমি বললাম তোমরা যাও, আমি বাড়িতে থাকি। আর বাড়িতে থাকি তারপর আমার অনেক কাজও আছে, তো আমি এই কাজগুলো কি আর হবে, মানে আমি নিরিবিলি আমার নিজের মতো আমি করে নিতে পারবো। তো তোমরা তো জানো মাম্মা প্রচণ্ড জ্বালাতন করে, তো তার জন্যে। আর এখন চলো রান্নাঘরে যাই, একটু চা করে নিয়ে আসি। চাটা খেয়ে তারপর আর কি কাজে লাগবো। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর কমপ্লিট করে কিছু কাজও এগিয়ে ফেলেছি। তো তোমাদের দাদা কাল আর কি গাড়িতে যাবে, তো তার জন্যে ও বললো চলো আমরা রাত্রে কিছু কাটাকুটি করে রাখি। তো এই দেখো দাঁড়াও, এই দেখো এদিকে কালকে রান্না হবে ঘাটকলের ডাঁটা। তো তার জন্য এই যে রসুনটা ছাড়িয়ে রেখেছি, আর টমেটোটা এখানে রেখে দিয়েছি। আর এদিকে রান্না হবে শাকের ডাঁটা দিয়ে আর কি কাঁঠালের দানা চিংড়ি মাছ। আর এতে আলুটা কালকে কেটে দেবো। তো এগুলো রান্না হবে, তো ওই জন্য কেটে রেখেছি। আর কালকে রাত্রে ওকে দেবো, সরি কালকে সকালে ওকে টিফিনে দেব এই যে পরোটা আলু ভাজা। তো এরা এই যে ঘরে রেডি হয়ে আছে, আর বাইরে কিন্তু বিছানা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।